একটা মর্যাদা হলো ইমামুল মুরসালিন, আর একটা মর্যাদা হলো খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিনের অর্থ হলো শেষ নবী। খাতামুন নবিয়্যিনের অর্থ শেষ নবী। এটা আমাদের নবীর আলাদা মর্যাদা কিভাবে হয়? আল্লাহ কোরআনে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলেছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যায় বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি যে খাতামুন নবীন, এর অর্থ হইল আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। কিন্তু প্রশ্ন জাগে, শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠ নবী হওয়ার প্রমাণ কিভাবে হয়? এই কথাটা, এই প্রশ্নের জবাবটা একটা সহজ উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি। উদাহরণটা হইল, ধরেন একটা মানুষ কোনো জটিল রোগে আক্রান্ত হইল, একজন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, রোগ সারল, কিছুদিন পরে আবার রোগ দেখা দিল। আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, রোগ সারল কিছুদিনের জন্য। আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, রোগ সারল কিছুদিনের জন্য। তাই ডাক্তার পাল্টাইয়া চিকিৎসা করাইতে করাইতে শেষ পর্যন্ত এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, যার চিকিৎসায় রোগ যে সারল, জীবনে আর কোনোদিন ফিরল না। এবার বলেন, প্রথম দিকে যে সমস্ত ডাক্তার চিকিৎসা করেছেন, তাদের চিকিৎসা কি পুরাপুরি সফল না আংশিক সফল? সর্বশেষে যিনি চিকিৎসা করেছেন, তার চিকিৎসা কি আংশিক সফল না পুরাপুরি সফল? তাহলে বোঝা গেল, যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তার। ঠিক তেমনি ভাবে যে সমস্ত নবী দুনিয়াতে আসার পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আরো নবীর দরকার বাকি থাকে, তারা শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। যে নবীর আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি থাকে না, তিনি শেষ নবীও শ্রেষ্ঠ নবী। এই জন্য খাতামুন নবিয়্যিন আমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ গুণবাচক উপাধি। আল্লাহ যতভাবে আমাদের নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, এর মধ্যে একটা হইল ইমামুল মুরসালিন, আর একটা হইল খাতামুন নবিয়্যিন। উপাধিগুলির যে সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলি আমি বলতেছি, বুঝেন তো আপনারা? ইমামুল মুরসালিনের একটা ব্যাখ্যা আছে, এটি হল মেরাজের ঘটনা। খাতামুন নবিয়্যিনের একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা এতক্ষণে বললাম, বুঝলেন কিনা দেখেন। খাতামুন নবিয়্যিন হওয়া আমাদের নবীর একটা আলাদা বৈশিষ্ট্যপূর্ণ গুণ। এই মর্যাদা আল্লাহ আমাদের নবী ছাড়া আর দুনিয়ার কোনো নবী রাসূলকে এই মর্যাদা দান করেননি। এই খাতামুন নবিয়্যিন আমার মন গড়া মর্যাদা না, হুবহু শব্দটাই কোরআনে আছে। হ্যাঁ, কোরআনে আছে, হাদিসে আছে। এই জন্য মনে রাখতে হবে, নবীর মর্যাদার জন্য কারো মন গড়া যুক্তির দরকার নেই, কোরআন হাদিসের বিবরণ যথেষ্ট। আমাদের নবীকে যেমন ভাবে হাদিসে উল্লেখ আছে আমাদের নবীকে আল্লাহ ইমামুল মুরসালিন বানাইছেন, ঠিক তেমনি ভাবে কোরআন হাদিসে উল্লেখ আছে আমাদের নবীকে আল্লাহ খাতামুন নবিয়্যিন বানাইছেন। 3 নম্বর মর্যাদা, আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, সমস্ত নবী রসুলগণকে দুনিয়াতে পাঠাবার সময় আমি একটা ওয়াদা নিয়ে পাঠাইছি। সেইটা হইল, তোমরা দুনিয়াতে গিয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাও, তাহলে লাতানসুরুন্নাহু লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, আল্লাহর ভাষায় সমস্ত নবীগণের কাছ থেকে এই ওয়াদা নিয়ে পাঠাইছি যে তোমরা যদি দুনিয়াতে গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাও, তাইলে তার দ্বীনের দাওয়াতের কাজে সহযোগিতা করবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর তোমাদের ঈমান আনতে হবে। বলেন তো আপনারা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী দুনিয়াতে এসে কি আমাদের নবীকে পেয়েছিলেন? পাইছেন না। আল্লাহ বললেন, যদি পাও তাহলে ঈমান আনতে হবে। পাইবেন না কি আল্লাহর জানা ছিল না? আল্লাহ তো জানেনই পাইবেন না, তাহলে যদি পাও এই কথাটা বললেন কেন?
এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, এর মাধ্যমে আল্লাহ সমস্ত নবীগণের উপর ফরজ করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হবে। আর যার উপর ঈমান আনতে হয় তিনি হন নবী, আর যাদের ঈমান আনতে হয় তারা হয় উম্মত। এই পদ্ধতিতে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের নবী বানাইয়া দিয়েছেন, আর সমস্ত নবীগণকে আল্লাহ আমাদের নবীর উম্মত বানাইয়া দিয়েছেন। সমস্ত নবীগণের নবী হওয়া আর সমস্ত নবীগণ একজনের উম্মত হওয়া, এই মর্যাদাটা আল্লাহ অন্যান্য নবীকে দিয়েছেন না একমাত্র আমাদের নবীকে দিয়েছেন? একমাত্র আমাদের নবীকে দিয়েছেন। এটাও আমাদের নবীর আলাদা মর্যাদা। এটা এর বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দান করেছেন। কত নম্বর গেল আলাদা মর্যাদার বিবরণ? 3 নম্বর। 4 নম্বর মর্যাদা সূচক শব্দটা হলো শাফিউল মুজনিবিন। এই শাফিউল মুজনিবিন কথার মর্ম হলো হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, আমি আশা করি আপনারা জীবনভর যারা ওয়াজ মাহফিলে তফসির মাহফিলে যান শুনে থাকবেন আলেমদের মুখে, 50,000 বছর ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে সবগুলি মানুষকে, হিসাব নিকাশ শুরুই হবে না। শুনেছেন আর কোনোদিন? কতদিন দাঁড়াতে, হিসাব শুরু হওয়ার আগেই কতদিন দাঁড়াতে হবে হাসরের? 50,000 বছর। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের দিন হাসরের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, ভয়াবহ অবস্থায়, উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে। উত্তপ্ত সূর্য থাকবে মাথার উপরে স্থাপিত, এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত নড়াচড়া করতে পারবে না। এই মহাবিপদের সময় হাসরের মাঠের মানুষ আদম আলাইহিস সালামকে অনুরোধ করবে, আল্লাহর কাছে সুপারিশ করে দিন আমাদের হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন আমার সাহস নাই। নূহ আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও বলবেন সাহস নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে অনুরোধ করা হবে, তিনিও বলবেন সাহস নাই। মুসা আলাইহিস সালামকে অনুরোধ করা হবে, তিনিও বলবেন সাহস নাই। ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করার পরে হাসরের মাঠের মানুষ হিসাব নিকাশের কাজটা শুরু করার জন্য যখন আল্লাহর কাছে সুপারিশ করার দরখাস্ত করবে ঈসা নবীর কাছে, তখন তিনি হাসরের মাঠের মানুষকে 2টা কথা বলবেন। 1 নম্বর বলবেন আমারও সাহস নাই, এটা একটা কথা। 2 নম্বর কথা বলবেন তোমরা শোনো, আজকে হাসরের মাঠে হিসাব নিকাশ শুরু করার সুপারিশের অধিকার আল্লাহ কোনো নবী রাসূলকে দেননি, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা যদি সত্যই সুপারিশের প্রস্তাব নিয়ে সফল হতে চাও, আর বিভিন্ন নবীদের দ্বারে দ্বারে ধর্ণা দিয়ে হবে না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের পরামর্শে হাসরের মাঠের মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করে বলবে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন যেন আমাদের যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, কিন্তু হাসরের মাঠের কষ্টটা থেকে যেন আমরা সবাই রেহাই পেতে পারি। রাসূল বললেন হ্যাঁ, আজকের এই হিসাব নিকাশ শুরু করার সুপারিশের অধিকার আমাকে ছাড়া আল্লাহ আর কাউকে দেননি, আমাকেই তোমাদের হিসাব নিকাশ শুরুর জন্য সুপারিশ করতে হবে। বলেন তো এই সুপারিশের অধিকারটা অন্য নবীর আছে না একমাত্র আমাদের নবীকে আল্লাহ দান করেছেন? এটা হইল আমাদের নবীর আলাদা মর্যাদাগুলির 4 নম্বর মর্যাদা। 4র্থ মর্যাদা হলো আল্লাহ আমাদের নবীকে হাসরের মাঠে হিসাব নিকাশ শুরু করার সুপারিশের অধিকার শুধু আমাদের নবীকে দিবেন, আর কাউকে নয়। 5 নম্বর মর্যাদা, হাসরের মাঠে মানুষগুলি কলিজা ফাটা পিপাসু অবস্থায় উঠবে। মাটির নিচের থেকে জিন্দা হয়ে যে হাসরের মাঠে দাঁড়াবে, কলিজা ফাটে ফাটে অবস্থা, এইরকম পিপাসু অবস্থায় দাঁড়াবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত যেন হাসরের মাঠে পিপাসু অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয়, সেই জন্য আল্লাহ আমাকে একটা
ঝরনা দান করেছেন, এটার নাম হইল হাউজে কাউসার।